এখন বরণ সঙ্গীত পরিবেশন করা হবে। বরণ সঙ্গীত সুবর্ণা এবং তারপর ধন্যবাদ জানাচ্ছি বরণ সঙ্গীত পরিবেশনকারী সুবর্ণা বড়ুয়া এবং তার দলকে। তাদের সুখ শান্তি কামনা করছি, জ্ঞাপন করছি এবং উপস্থিত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা Nah
সাধুবাদ জানাচ্ছি সত্যলঙ্কার ভিক্ষু মহোদয় উত্তরানন্দ ভিক্ষুকে বিতর্ক থেকে মঙ্গল আচরণ করবার জন্য পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ পুনরুক্তি মহাতের মহোদয় আসার পথে আছেন। ভক্তে আসলেই আমরা সভাপতি বরণ করব। বিশেষ জ্ঞাতির আসন গ্রহণ করছেন হাটাজারি আঞ্চলিক ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি বদত্ত সংঘ নায়ক ও সভাপতি বদত্ত ধর্মসেন মহাতেরো মহাতেরো বিরাজুরি অঞ্চলের প্রধান ইদুলপুর জ্ঞান অনাথ পিতা বদত্ত শিলভদ্র মহাতেরো বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের হিসাব পরীক্ষক বদত্ত বিনয় পাল মহাতেরো ইপিজেড সার্বজনীন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বৌদ্ধাধক বদত্ত জ্ঞানরত্ন মহাতেরো পূর্ণচার ভিক্ষু সংসদের সভাপতি বদত্ত প্রজ্ঞানন্দ মহাতেরো আজকের অনুষ্ঠানে মুখ্য আলোচকের আসন গ্রহণ করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডল মহাসভা ও শিক্ষা পরিষদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যিনি বিভিন্ন পদে সমাসীন আছেন বিশ্ব শিক্ষাবিদ বাহিনী তথাগত বিদর্শন ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ প্রতিষ্ঠাতা পদত্ত শিক্ষাবিদ শাসন বংশ মহাতেরো আজকের অনুষ্ঠানে বিশেষ ধর্মদেশকের আসন গ্রহণ করেছেন বহিরা শান্তিময় বিহারের সুযোগ্য অধ্যক্ষ পদত্ত মৈত্রীপ্রিয় মহাতেরো আজকের অনুষ্ঠানে ধর্মদেশকের আসন গ্রহণ করেছেন অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সুযোগ্য মহাসচিব সুমনতীশ মহাতেরো বিশেষ ধর্মদেশকের আসন গ্রহণ করছেন সাতবাড়িয়া ব্যাপারী পাড়া রত্নাকর বিহারের অধ্যক্ষ বদত্যায়ন অনুরুদ্ধ মহাতেরো আইচকিয়া গৌতমাশ্রম বিহারের সুযোগ্য অধ্যক্ষ রতনপ্রিয় মহাতেরো আবলারি আঞ্চলিক ভিক্ষু সমিতির সহসভাপতি মহাতেরো বাবুকারী জগৎজ্যোতি বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদত্ত বুদ্ধপ্রিয় মহাতেরো ইতিমধ্যে আমাদের মহাভক্ত তাদের 13তম সংঘরাজ অনাথ পিতা যারা দাঁড়িয়ে আছেন উপাসক উপাসিকা আপনারা আপনাদের আসনে বসে পড়ুন। আপনার আসলে আপনারা বসে পড়ুন। উপাসক
উপাসক উপাসিকারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা সবাই বসুন। বাদ্যযন্ত্র বন্ধ রাখুন, বাদ্যযন্ত্র বন্ধ রাখুন, ব্যান্ড পার্টি বন্ধ রাখুন। আজকের অনুষ্ঠানে বিশেষ ধর্মদেশকের আসন গ্রহণ করছেন বালুবাড়ি জগৎজ্যোতি বিহারের সুযোগ অধ্যক্ষ দত্ত দুর্গপ্রিয় মহাতেরো, কুমিল্লা কর্মস্থল বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাতেরো, চট্টগ্রাম মহানগরীস্থ পাথরঘাটা শান্তিগঞ্জ বিহারের অধ্যক্ষ শিক্ষাবিদ বুদ্ধিমিত্র মহাতেরো, রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির মহাসচিব বদন্ত সুনন্দ মহাতেরো, মোগলটুলি শ্মশানভূমি শাকমণি বিহারের পরিচালক বদন্ত তিলকাবংশ মহাতেরো, বুমারবদ্ধ ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ডক্টর বুদ্ধপাল মহাতেরো, বহিরা যতবনরাম বিহারের অধ্যক্ষ বদন্ত সত্যপাল মহাতেরো, দমদমা বিবেকানন্দ বিহারের সুযোগ অধ্যক্ষ মেতানন্দ তেরো, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক বদন্ত এইচ শিরজ্যোতি তেরো, সংগ্রাম ভিক্ষু মহামন্ডল মহাসভার প্রচার সম্পাদক বদন্ত উত্তমানন্দ তেরো, সংগ্রাম ভিক্ষু মহাসভার পুরাকীর্তি সচিব ও রামপুর গণাশ্রমের অধ্যক্ষ জ্যোতিষেন তেরো, চন্দ্ররাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক প্রজ্ঞানন্দ তেরো, সাতপুরা সার্বজনীন তপবন বিহারের উপবিহার অধ্যক্ষ প্রজ্ঞামিত্র তেরো, আরো অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ ইতিমধ্যে আমাদের মূল মঞ্চে আসন গ্রহণ করেছেন। আপনারা সঙ্গে এই আসন গ্রহণকে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন দান করুন। সাধু। বড়ুয়া, সনক বড়ুয়া, সুভাষ বড়ুয়া দেবী, পিপলু বড়ুয়া, ধীরু বড়ুয়া, প্রবীণ বড়ুয়া, সুমন বড়ুয়া, বিজয় বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া শুভ, রুনু বিকাশ বড়ুয়া, জয়েল বড়ুয়া, জয়দেব বড়ুয়া, আপনারা আমাদের মূল মঞ্চের সামনে চলে আসুন। আপনারা মূল মঞ্চের সামনে চলে আসুন। আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে যিনি মূল পর্বের মহামান্য সভাপতির আসন গ্রহণ করবেন, এই প্রথম পর্বে যিনি প্রধান আশীর্বাদকের আসন গ্রহণ করেছেন বাংলাদেশি বৌদ্ধদের মহামান্য সংঘরাজ অনাথ পিতা শাসন সভা পদত্ত ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় প্রধান আশীর্বাদকের আসন গ্রহণ করেছেন। আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন দান করুন। সাধু। আমাদের আজকের সবার প্রধান আশীর্বাদক মহামান্য সংঘরাজ শাসন সভা ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বীর মুক্তিযোদ্ধা দীপসন বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধক নিজামপুর ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি বদন্ত তিয়ানন্দ মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রুনু বিকাশ বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বদিপাল মহাদেব মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু জীবন বড়ুয়া কেন্দ্র।
আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাঁশখালী কেন্দ্রীয় শিল্প উচ্চত্ত বিহারের অধ্যক্ষ বদন্ত দেবমিত্র মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিপ্লব বড়ুয়া। বিশেষ অতিথি সুদূর কুমিল্লা মস্তিষ্ক ধর্মাঙ্কুর বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ শিক্ষাবিদ প্রভাজ্যোতি মহাদেব মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন সুজন বড়ুয়া। আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক মায়েরী তথাগত দিবসন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ বদন্ত শাসনা বংশ মহাদেব মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন জুয়েল বড়ুয়া মহোদয়। জুয়েল বড়ুয়া মহোদয়। বাঁশখালী কেন্দ্রীয় চৌদ্দ বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত কর্মবিদ দেবমিত্র মহাদেব মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু দিনু বড়ুয়া মহোদয়। কারণেও তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে আন্তরিক কৃতজ্ঞতার ভাষা আস্পষ্ট করেছেন। বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সুযোগ্য সভাপতি মির্জাপুর গৌতম আশ্রম বিহার পালি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুমন বড়ুয়া মহোদয়। তাকে সহযোগিতা করবেন বাবু বিজয় বড়ুয়া মহোদয়। এই পর্বের প্রধান আশীর্বাদক মহামান্য শঙ্করাজ বান্তকে আমাদের জাতীয় অন্তঃস্থিতি অধ্যাপক কমিটির প্রধান উপদেষ্টা মহামান্য শঙ্করাজ বান্তকে বেঞ্চ প্রদান করছেন উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বদন্ত সুবোধ প্রিয় মহাদেব মহোদয়। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন দান করুন। সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নন্দিত বিদর্শন আচার্য পুঙ্গা জ্ঞানপুর বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাদেব মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু পলিটন বড়ুয়া। পরম পূজ্য মঞ্চ উপবিষ্ট ভিক্ষু সংঘের পক্ষে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুল গ্রহণ করবেন বদন্ত বুদ্ধিপ্রিয় মহাদেব বাবু প্রসেনজিৎ বড়ুয়া শুভ মহোদয়। শ্রদ্ধা বুদ্ধিপ্রিয় হাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন সকল ভিক্ষু সংঘের পক্ষে। আমরা এই পর্বে মহান আপাতত পূজ্যপাদ ভিক্ষু সংঘকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এখানেই শেষ করছি। সময়ের কারণে আমরা অনেক ভিক্ষু সংঘ উপস্থিত থাকলেও তাদের অনেকের নাম হয়তো ঠিকভাবে বলতে পারছি না, তবুও আপনারা নিজ গুণে সেটা মার্জনার দৃষ্টিতে দেখবেন। আমরা এই পর্বে আজকের সবার উদ্বোধনী বক্তব্য শুনব। আজকের এই
মহতী অস্ত্র পরিষ্কার সংগ্রাম ও আলোচনা সভার জাতীয় অন্তর্শী ক্রিয়ার প্রথম পর্বের মহতী এই অনুষ্ঠানে নির্ধারিত যিনি উদ্বোধক ছিলেন ভান্তে অত্যন্ত শারীরিকভাবে অসুস্থতা হওয়ায় আমরা ভান্তের অনুমতিক্রমে পরিবর্তিত করেছি। এ পর্যায়ে উদ্বোধনী ভাষণ জ্ঞাপন করবেন নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি বর্ষিয়ান সংঘ পুরুদা প্রয়াত ভান্তের অত্যন্ত স্নেহের নাতি পরম শ্রদ্ধ ভাগ্যেশ প্রবর বদন্ত পিয়ানন্দ মহাতের মহোদয় এখন উদ্বোধনী ভাষণ জ্ঞাপন করবেন। সুখ বুদ্ধান উপাদ সুখ শব্দম দেশনা সুখ সঙ্গ সমাগি সমাগনাং তব সুখতি। আনিসা ওয়াতাশঙ্করা সংস্কার মাত্রে অনুত্ত আজকের পরম সদ্য সদর্মধ্বজ ফটিকছড়ি আঞ্চলিক সংঘ প্রধান অষ্টগ্রাম ভিক্ষু সমিতির মহামান্য সভাপতি নানপুর গৌতম বিহারের অধ্যক্ষ বিশিষ্ট ভিক্ষু ব্যক্তিত্ব লিখক বৌদ্ধ ভিক্ষু তাহার শেষকৃতা অনুষ্ঠান 29টি ক্রিয়া অনুষ্ঠান ইতিপূর্বে নগটিকায় শুরু হয়ে গেছে। আজকের অনুষ্ঠানে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানের জনক শাসন সুবন পরম সদ্য মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয় এবং বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু এবং গিরিদের আগমনে এই আঙ্গিনা অত্যন্ত উত্তম এবং সুন্দর মানুষের মেলায় পর্যবসিত হয়েছে। এই পুণ্যময় অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আজকের এই সপ্তাহ কমিটি পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, পুণ্য দান করছি। পরম সদ্য ভিক্ষু সংঘ আজকে যে মহামান্য শ্রদ্ধালঙ্কার মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া, তিনি 1 বছর প্রায় আগে প্রয়াত হয়েছেন। মহামান্য শ্রদ্ধালঙ্কার ভান্তের পেটিকাবদ্ধ অনুষ্ঠানে সেদিন অনেক ভিক্ষু সংঘ এবং ত্রিসংঘের উপস্থিতিতে এই কার্য সম্পন্ন হয়। এখানে যিনি সভাপতি হয়েছেন সপ্তাহ ক্রিয়া কমিটির ফটিকছড়ি বুড়েরপাড় তিলকনাথপুর বিহারের অধ্যক্ষ সিনের সুগত প্রিয় মহাস্তবী, যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন গৌতম বিহারের অন্যতম দায়ক সাবেক বিহার কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক পলাশ কুসুম বড়ুয়া এবং এই সপ্তাহ ক্রিয়া কমিটি যারা সহসভাপতি বৃন্দ রয়েছেন, সদস্য বৃন্দ রয়েছেন, কর্মী বৃন্দ রয়েছেন, নারী পুরুষ অষ্টগ্রামের জনসাধারণ বৌদ্ধ সমাজের সকল অঞ্চল থেকে আগত ভিক্ষু সংঘ দায়ক সংঘ এবং যারা সার্বিক সহযোগিতা করে আর্থিক আয়িক বাৎসরিক মানসিক এই অনুষ্ঠানের এবং শ্রদ্ধা ভান্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং মর্যাদা গৌরব দান করে আজকে যে অনুষ্ঠান তা অত্যন্ত সুন্দর এবং উত্তম। গতকাল ভোরবেলা থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। শ্রদ্ধালঙ্কার মহাস্থবির রাজধান থানাধীন ফতেনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বংশের নাম অঞ্জেদি পঙ্গির গোষ্ঠী। তিনি বৌদ্ধ ভিক্ষুর বংশে জন্ম নিয়েছেন। বিশ্ববন্দিত ভারতীয় সংঘরাজ রাষ্ট্রপাল মহাস্থবিরের ভাগিনা, তাহার জন্ম জনপদে শ্রদ্ধালঙ্কার মহাস্থবিরের জন্ম হয়। তিনি লেখাপড়া করেছেন ফতেনগর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে গতকাল যারা সন্ধ্যায় এখানে উপস্থিত ছিলেন তার কর্মকীর্তি কর্মময় জীবন আপনারা এখানে দেখেছেন গীতিয়া লক্ষ্যের মাধ্যমে, যে তার সম্পন্ন করেছেন প্রগতি সংঘের এবং এখানে কর্মীবৃন্দ
একটি বিহারের ভিক্ষু সংঘ, গায়ক গায়িকা তথা অষ্টগ্রামের নরনারী বৃন্দ যারা এখানে এসেছেন মানব মেলায়, মানব দর্শন অমৃত দর্শন। তিনি যেই মায়ের ঘরে জন্ম নিয়েছিলেন, পিতা শুভেন্দু বিকাশ বড়ুয়া, মাতা প্রিয়রমা বড়ুয়া, একমাত্র পুত্র সন্তান। আমাদের সমাজে এরকম একমাত্র পুত্র সন্তান দান করতে পারে সেরকম মানুষ খুব কম। শ্রদ্ধেয় ত্রয়োদশ সংঘরাজ তিনিও এক মায়ের এক সন্তান। এই অনুষ্ঠানের মুখ্য আলোচক শাসন বংশ মহাস্তবীর MA BEd, তিনিও এক মায়ের এক পুত্র। আমাদের ধর্মসেন ভান্তে তিনিও এক মায়ের এক পুত্র। ভারতীয় অখিল ভারতীয় সংঘনায়ক আনারমানিক রাউজানের জন্মদাতা শ্রদ্ধেয় আনন্দ মিত্র মহাতের তিনিও এক মায়ের এক সন্তান। দক্ষিণাঞ্চলের ভান্তে পূর্ণানন্দ তিনিও এক মায়ের এক সন্তান। অধিক সন্তান থাকলেও আপনারা দান করতে পারবেন না। সন্তান দান করেছেন, সন্তান যদি কর্মফলে পুণ্য ফলে এই শাসনে থাকতে না পারেন তাহলে দান করলে তো হবে না। কুটি জন্ম থাকলে ভাগ্যের বিষয় ছেলে হইবে ভাগ্য, সে ভাগ্য কি সকলের হয়? আজকে শুক্রবার আপনারা জানেন যে গত তারিখে যে চিঠিপত্র আপনারা পেয়েছেন, বৃষ্টির কারণে দুর্যোগের কারণে আর এক সপ্তাহ পিছিয়ে এসেছে। আজকের অনুষ্ঠানে অনেক ভিক্ষু সংঘ বিভিন্ন অঞ্চলে যে আমাদের সংগঠনাদি আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, এই জন্য সকালবেলা ভিক্ষু সংঘ কম হলেও বিকালবেলা 300, 350 অথবা 400 ভিক্ষু সংঘ হইতে পারে। অনেক মানুষের মেলায় শ্রদ্ধালঙ্কার মহাস্তবীকে বিদায় দিচ্ছেন। তিনি শান্তপদ মহাস্তবীর নিকট সামান্য ধর্ম গ্রহণ করেন, ভিক্ষু ধর্ম গ্রহণ করে। তিনি ছিলেন শিরোনিয়া জ্ঞানরত্ন বিহারে, তিনি ছিলেন মির্জাপুর গৌতম বিহারে, তিনি ছিলেন নানপুর চন্দ্রজ্যোতি বিহারে। দুইবার করে তিনি 40-এর মতো বয়স এই গৌতম বিহারে অতিক্রান্ত করলেন। মহাসমারোহে তার মহাত্মীর বরণ উৎসব, তার জন্ম জয়ন্তী, যেদিন ছোট্ট পরিসরে জন্ম জয়ন্তী হয় সেদিন আমি সভার সভাপতি ছিলাম। এই বছর কঠিন দানেও সকালবেলায় সভাপতি ছিলাম। শ্রদ্ধেয় ভান্তে কয়েকটা বই রচনা করে গেছেন। তিনি পুণ্যশীল একজন বৌদ্ধ ভিক্ষু, শিলপরায়ণ বৌদ্ধ ভিক্ষু, জ্ঞানী একজন বৌদ্ধ ভিক্ষু। তার কর্মময় জীবনে কিছু আত্মবৃত্ত রেখে গেছেন। শ্রদ্ধা ক্রিয়া কমিটি এবং নানপুরবাসী ভিক্ষু সংঘ সহ সকলের কাছে একটা প্রার্থনা রেখে যাব, শ্রদ্ধেয় ভান্তে যেন যে স্মৃতি ট্রাস্ট হয়। তিনি মৃত্যুর আগে কি করেছেন, এই গৌতম বিহারে যে অরহত উপগুপ্তের মূর্তি প্রতিষ্ঠা করেছেন, ভাবনা কেন্দ্র করেছেন। প্রত্যেক বছর এখানে ভাবনা হয়। এই গৌতম বিহারের দোতলায় যে তিনি এখানে অনেক আগে কষ্ট স্বীকার করে পরবর্তী সময়ে যেই সুখ লাভ করেছেন, সুখ পুণ্যাচ্ছা উৎসাহ পুণ্য কর্মের মাধ্যমে সুখ লাভ হয়, নানপুরবাসী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার অসুস্থতার সময় কয়েকবার ভারতে নিয়ে, সেনমাইতে নিয়ে তার শিষ্য সুমানালঙ্কর সহ সত্যবীর এবং ধর্মবুদ্ধি সহ তার যে চিকিৎসা হয়েছে, চট্টগ্রামে এরকম কোন ইতিহাস আমি দেখতে পাই না যে চট্টগ্রামের বিভিন্ন যে হসপিটালের শ্রদ্ধেয় ভান থেকে সবসময় দায়ক দায়িকেরা অর্থ ব্যয় করে এই কর্ম সম্পন্ন করেছেন। আজ তিনি আমাদের মধ্যে নাই। তার এই বিদায় বেলায় আমি তাকে জীবনের পুণ্য দান করি। আমাদের নিজামপুর অঞ্চলের পক্ষ থেকে তিনি, আমি একই বংশজাত। আমাদের বংশে এখনো অনেক ভিক্ষু সংঘ আছে। তারা হলেন ধর্মবতী ভিক্ষু এবং যে হারুয়ালছড়ি জেতবন বিহারের অধ্যক্ষ বুদ্ধিশ্রী ভিক্ষু, আমি প্রিয়ানন্দ মহাস্তমী, শ্রদ্ধেয় পকালক মহাস্তমীর, আমরা সুমঙ্গল মহাস্তমীর, আমাদের বংশে অনেক ভিক্ষু সংঘ আছেন। আজকে হয়তো আপনারা দেখবেন যে স্মারক গ্রন্থে যে লিপিবদ্ধ করেছেন ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া, তিনি আমাদের বংশের। তিনি এখন রিটায়ার্ড চট্টগ্রাম ভার্সিটির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন এবং তার জন্ম রাউজানের আবুরকিল গ্রাম। বিভিন্ন অঞ্চলে আমাদের এই বংশ রয়েছে। সেই কারণে আমরা দাদা নাতি প্রত্যেক বছর তিনি আমাদের গ্রামে আসা যাওয়া করতেন, আমিও আসা যাওয়া করি। এই অঞ্চলের
যে সদ্দেহ ভান্তের বংশধরেরা সীতাকুণ্ড বারকুণ্ড হইতে এসেছিলেন ব্রিটিশ আমলে, এই রাউজানের তারা কোনো আদি বাসিন্দা নয়। রাউজানের ফতেনগরে তিনি জন্মগ্রহণ করে সেই মাটিকে গর্ব করেছেন, গৌরবনীয় করেছেন, শ্রদ্ধাশীল করেছেন, ঋণী করেছেন। কয়েকজন উচ্চাঙ্গের শিক্ষিত মানুষের গ্রামে ছোট্ট একটা পল্লীতে তার জন্ম হয়। তার বিশালতা হাটাজারির যে হাটাজারি অঞ্চলে যখন তিনি ছিলেন তখন বিভিন্ন বিহারে, বর্তমানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি ৭৪ বছর বয়স হবে। এই দক্ষিণ অঞ্চলে ফটিকছড়ি অঞ্চলে তিনি সংঘের প্রধান হয়ে অসুস্থ অবস্থায়ও টেকনা হইতে তেঁতুলিয়া ভারতে, বার্মায়, শ্রীলঙ্কায় তিনি গমন করেছেন, থাইল্যান্ডও গিয়েছেন। এই শ্রদ্ধাশীল বৌদ্ধ ভিক্ষু পুণ্য পুরুষের জীবনের যে পুণ্য জমা আছে তার মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা আছি, সকলের সদ্দেহ ভান্তের পারলৌকিক শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সাব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী দুঃখ হইতে মুক্ত হোক। নির্বাণং পরমং সুখং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি। আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে, কিছু বাকি থাকলে সমগ্র সংঘের কাছে, জনতার কাছে আমি ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। আজকের সভার সম্মানিত উদ্বোধক বদন্ত প্রিয়ানন্দ মহাতের মহোদয়ের ওনার উদ্বোধনী বক্তব্যের জন্য আপনারা দেখছেন আমাদের আজকের মহোদয় অস্ত্র পরিষ্কার সংবিধান ও আলোচনা সভার মহামান্য নির্ধারিত সভাপতি, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার মাননীয় সভাপতি, বিশ্ব শিক্ষাবিদ বদন্ত বুদ্ধরক্ষিত মহাতের মহোদয় আমাদের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হচ্ছেন। ভান্তের সভাপতির আসন গ্রহণের জন্য বিনীতভাবে প্রার্থনা জ্ঞাপন করছি। আপনারা 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন দান করুন। সাধু। আজকের সভার মহামান্য সভাপতি জ্ঞাননিধি বিশ্ব শিক্ষাবিদ বদন্ত বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ইউপি সদস্য বাবু প্রশান্ত বড়ুয়া, সাথে সহযোগী থাকবেন জয়দেব বড়ুয়া মহোদয়। আমরা এই পর্যায়ে স্বাগত ভাষণে যাব। আজকে এই প্রথম পর্বে মহাতি অন্তঃস্থিতির প্রথম পর্বে সবাই স্বাগত ভাষণ রাখবেন অন্তঃস্থিতি অধ্যাপন পরিষদের সম্মানিত সহসভাপতি মিস্টার দিলীপ বড়ুয়া মহোদয় স্বাগত ভাষণ প্রদান করবেন। नमो बुद्धाय हे भगवान हो सम्यक समुद्रके नतशिरे बंधन ज्ञापन करछि। प्रायतः শ্রদ্ধালঙ্কামস্তবীর মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত মহাসংঘদান এবং অস্ত্র পরিষ্কার দানের আশীর্বাদক সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মস্তবীর মহোদয়, আশীর্বাদক প্রীতিধর বদন্ত শিলানন্দ মস্তবীর মহোদয়, সভাপতি বুদ্ধরক্ষিত মহস্তবীর মহোদয়, প্রধান অতিথি বদন্ত প্রিয়দর্শী মহস্তবীর মহোদয়, প্রধান জ্ঞাতে শাসন ভাস্কর শাসন প্রিয় মহস্তবীর মহোদয় এবং বিশেষ জ্ঞাতে
মদন্ত প্রিয়ানন্দ মহস্তবীর মহোদয় এবং উত্তর পুণ্যগোত্র বিক্ষুব্ধের প্রতি আমি বন্দনা জ্ঞাপন করছি। সেই সাথে বিভিন্ন দেশ এবং গ্রাম থেকে আগত শুধু সজ্জন মণ্ডলী, বিভিন্ন সংগঠনের কর্মকর্তা বৃন্দ, মিডিয়ার কর্মকর্তা বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, স্বেচ্ছাসেবক বৃন্দ এবং উদীয়মান যুব সমাজকে আমি মন্ত্রীময় থেকে শুভেচ্ছা ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রথম পর্বের পৌষের শিশির মেজা শীতের এই শুভ্র সকালের অনুষ্ঠানে আমি নারীপুর গ্রামবাসীর পক্ষ থেকে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আপনারা সকলে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন গ্রহণ করুন। আজকে আমরা যে পুণ্যপুরুষের শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন করতে যাচ্ছি, উনি হলেন বৌদ্ধ মানুষ পুত্র তেরোবাদী মূলধারা রমরাম পুরুদা, বহু গ্রন্থের প্রণেতা, সত্তরদাস, আঞ্চলিক সংগ্রাম শ্রীনিবাস শ্রদ্ধালঙ্কা মহোৎসবীর মহোদয়। উনি 1947 সালে রাজন থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পদনগর গ্রামে জন্মগ্রহণ করেন। গুরুর কাছে অতঃপর শিক্ষা জীবন শেষে উনি 1970 সালে মির্জাপুর গৌতম আশ্রম বিহারের বিহারাধ্যক্ষ উপমহাদেশের প্রখ্যাত পণ্ডিত শ্রীপাদ শান্তপদ মহোৎসবীর মহোদয়ের নিকটে উনি প্রবজ্ঞ ও উপসম্পদা গ্রহণ করেন। গুরুর কাছে উপযুক্ত শিক্ষা নিয়ে ধর্মবিনয় শিক্ষা নিয়ে 2-1টা বিহারে অবস্থান শেষে 1978 সালে শতপথর নানপুর গৌতম বিহারের বিহারাধ্যক্ষ হিসেবে পদার্পণ করেন। সে সময় থেকে আমি ওনাকে কাছে থেকে দেখার, ওনার উপদেশ এবং সুপরামর্শ শোনার এবং গ্রহণ করার সুযোগ আমার হয়েছিল। সেই সব স্মৃতি, সেই সব কথা আজ বলে বলে মনে করলে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি। সম্মানিত সুধীমণ্ডলী, নানপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে 4টি বৌদ্ধ বিহার রয়েছে। এই গ্রামের বিভিন্ন প্রতিভাবান ব্যক্তি সমাজের বিভিন্ন সময় বিভিন্ন অবদান রেখে গেছেন। আমাদের অষ্টম শঙ্করাচার্য শ্রীমৎ শিলালঙ্কার মহোৎসবীর মহোদয় এবং রাজগুরু পণ্ডিত আদ্যমিত্র মহোৎসবীর মহোদয় এই নানপুর গ্রামে জন্মগ্রহণ করে আমাদেরকে ধন্য ও গৌরবান্বিত করেছেন। আমি সেই সব মানুষদেরকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। শ্রীনিবাস শ্রদ্ধালঙ্কা মহোৎসবীর মহোদয় 42 বছর কাল যাবৎ নানপুর তথা গৌতম বিহারে অবস্থান করে আমাদেরকে ধর্মবিনয় শিক্ষা দিয়ে গেছেন। উনি সর্বপ্রথম এই বিহারে ভিক্ষু হিসাবে এসে স্থবির, মহোৎসবীর এবং আঞ্চলিক সংগ্রাম হওয়ার মাধ্যমে ওনার ভিক্ষু জীবনের পরিপূর্ণতা সাধন করেন। আমরা নানপুর গ্রামবাসী এবং অষ্ট গ্রামবাসী সম্মিলিতভাবে 2005 সালে ওনাকে মহাসমারোহে মহোৎসবী হিসাবে বরণ করি। এই মহাপ্রাণ ব্যক্তিটি সকলের কাছে অত্যন্ত পূজনীয় ছিলেন। অন্তরাঞ্চলে এমন কোন দায়িত্ব নাই যাদেরকে উনি ধর্মদানের মাধ্যমে পুণ্যদানে মঙ্গল কামনা করেননি। ওনাদের সুখে দুঃখে আনন্দ বেদনে উপস্থিত হয়ে ওনাদেরকে আশীর্বাদ ও সান্ত্বনা দিয়েছেন। এই মহাপ্রাণ ব্যক্তিটি বিগত 9 মার্চ 2021 সালে বিকাল 5:30টায় অসংখ্য ভক্ত এবং অনুরাগীদেরকে সাগরে বাঁচিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুগের প্রয়োজনে উনি এসেছিলেন এবং নিয়মের গৌরবধারে আবার চলে গেছেন। এর মধ্যে উনি আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে প্রতিফলিত করি তাহলে শ্রীনিবাস শ্রদ্ধালঙ্কা মহোৎসবীর আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকবে। সুধীমণ্ডলী, আজ যে গৌতম বিহারকে কেন্দ্র করে এই মহা অনুষ্ঠানের আয়োজন, সেই গৌতম বিহারকে
প্রতিষ্ঠিত করে একটি গৌরব উজ্জ্বল বিহারে পরিণত করার জন্য যারা জায়গা জমি দান করেছেন, অর্থ অনুদান দিয়েছেন, শ্রম এবং বিভিন্নভাবে বিভিন্ন অবদান রেখেছেন, আমি ওনাদেরকে কৃতজ্ঞতাভাবে স্মরণ করছি। সময়ের স্বল্পতার জন্য আমাদের নাম প্রকাশ করতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। পরিশেষে প্রয়াত বান্তের প্রতি আমি বিনম্র বন্দনা এবং শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে পুনঃ স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ। নমো তস্য ভগবতো অরাহত সম্মা সম্বুদ্ধস্য। আজ শ্রদ্ধেয় শ্রদ্ধামন্তর মাস্টারের মহোদয়ের জাতীয় উৎকৃষ্ট ক্রীড়া অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনুত্তর বৃত্ত সংগঠনী কায় ব্যক্তিগণে নাটশিরে বন্দনা করছি, বন্দনা জ্ঞাপন করছি। এই গ্রামের ধর্মজাত অষ্টম সন্ন্যাস শ্রীলঙ্কার মাস্টারের মহোদয়কে বন্দনা জ্ঞাপন করছি। আমাদের রাজগুরু আর্যমিত্র মাস্টার মহোদয়কে আমি আজকের মাননীয় শ্রদ্ধামঙ্গল মাস্টারের মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার সকল অতিথিবৃন্দ উপস্থিতিকে নমস্কার ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ শ্রদ্ধেয় শ্রদ্ধামঙ্গল মঠের অন্ত্যেষ্টিক্রিয়া বলতেই হৃদয় কেঁপে উঠছে। কারণ এই শ্রদ্ধামঙ্গল মঠে আমাদের নানুপুর গ্রামে যে ধর্ম দান করে গিয়েছে, ওনার সমস্ত জীবনে আমাদের এই নানুপুর গ্রামে উৎসর্গ করেছে। তাই ওনার অন্ত্যেষ্টিক্রিয়া বলতে গেলে হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। আমি বিশেষ কিছু বলবো না, আমি শুধু বলবো পূজনীয় ভান্তে 42 বছর আমাদের নানুপুর গ্রাম তথা বৌদ্ধ সমাজকে যে ধর্ম দান করে গিয়েছে, জ্ঞান দান করে গিয়েছেন, আমরা যদি সেগুলোকে ধারণ পালন লালন করে রাখতে পারি, অনুশীলন করতে পারি, তাহলে আমরা ধন্য হব। ভ্রান্ত অভান্তের ধর্মদান করে গিয়েছেন, সেটার জন্য ভ্রান্তেও ধন্য হবেন। আমি আজকের এই সমাজ আমাদের নানুপুর গ্রামের কাছে একটি আহ্বান রাখছি। আমরা সকলে মিলে অষ্টম সন্ত্রাস শ্রীলঙ্কার বান থেকে এবং রাজগুরু জীবিত বান থেকে যেভাবে আমরা মনোত্তর প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছি, পূজা করার চেষ্টা করে যাচ্ছি, তার সাথে সত্তাবনের বানতেও যেন পূজিত হয়, সেভাবে যেন আমরা পূজা করতে পারি, সেইভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারবো। এই আশীর্বাদে সকলের কাছে প্রার্থনা করছি এবং আশীর্বাদ প্রার্থনা করছি আজকের অনুষ্ঠান সুন্দর সফল সার্থক এবং সকলেই নিরাপদে অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হোক। আজকের উদযাপনী পরিষদকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার শ্রীলঙ্কা রাজগুরু জীবিত ফাউন্ডেশনের পক্ষ থেকে উদযাপন পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আবারও বন্দনা জ্ঞাপন করছি অনুত্তর বৃত্ত সংঘকে এবং সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমার বক্তৃতা এখানে সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। উত্তর পুনরুত্তর ভিক্ষু সংঘ আমি শ্রেণীভেদে আমাদের পূজনী ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি এবং আমরা যারা উপস্থিত হয়েছেন আমি শ্রেণীভেদে নমস্কার এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ফরিদপুর অঞ্চলের আমাদের গৌরব পরম শ্রদ্ধালঙ্কার মাস্টার মহোদয় বিগত 1 বছর আগে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে আমরা এই জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ওনাকে শেষ বিদায় দিতে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমি শ্রদ্ধালঙ্কার পূজনী ভিক্ষু সম্পর্কে যদি বলতে চাই, অনেক কিছু বলতে হয়, কেননা উনি আমাদের এই অঞ্চলে একজন মহাপুরুষ ছিলেন। উনি সবসময় আমাদের এই আব্দুলপুর সম্পর্কে যদি বলতে চাই, উনি আমাদের আব্দুলপুর গ্রামকে নিজের গ্রামের মতো ভালোবাসতেন। আমরা যখন ওনাকে যে কোনো সময় আমাদের পূজনী ভিক্ষু মহোদয়কে ডাক দিয়েছি, উনি আমাদের পাশে থেকেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আমাদের আব্দুলপুর দাতব্য বিহার এবং গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আমি পুনদান করছি। কেননা ওনার মতো একজন মহাপুরুষ যে আমরা হারিয়েছি
এটা কিন্তু বড়ই দুঃখের বিষয়। উনি সবসময় আমাদেরকে বলতেন মেত্তা করুণামন্দিত উপজ্ঞা শীল সমাধি প্রজ্ঞা নিজের বুকে ধারণ করে সবসময় চলবে, সবসময় নীতিকে নিয়ে চলবে, নীতির মাঝে যে থাকবে সব অবশ্যই উনি ধর্মের মাঝে বেঁচে থাকবে। তাই আমি বলবো আজকে আমাদের সেই মহান দুজন ভিক্ষুকে আজকে দেওয়ার মতো কিছু নেই। আমি আমার পুনরাবৃত্তি দান করে আমি আমার সমস্ত বক্তব্য এখানে শেষ করছি। সর্বে সত্তা সুখী ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সম্মান সম্প্রদেশে সে আহত তথাগত সম্মুখ সম্পদের পদতলে বন্দনা জানাচ্ছি, বন্দনা নিবেদন করছি জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরম সম্মানিত ত্রয়োদশ সংঘরাজ, এই মহান পুণ্য অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি, ভিক্ষু মহাসভার পরম পূজনীয় সভাপতি সহ উদ্বোধক, বিভিন্ন বিভাগ থেকে আগত প্রধান সদর্মদেশক, বিশেষ সদর্মদেশক, পূজনীয় সংঘকে অফিসে বন্দনা জানাচ্ছি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অষ্টগ্রাম সহ দেশ বিদেশ হতে বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত সুধী সমাবেশ সকলকে ধর্মপুর পূর্ণানন্দ বিহারের পক্ষ থেকে সুস্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় প্রথম সংঘরাজ, ভারতীয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পণ্ডিত উপাধিপ্রাপ্ত ধর্মধর্ম হস্তিনের সেই পুণ্যভূমি ধর্মপুর গ্রামের পক্ষ থেকে পূজনীয় সংঘকে আবার বন্দনা এবং সকলকে সুস্বাগত জানাচ্ছি। আসলে বেশি কিছু বলার প্রয়োজন নেই। যাকে নিয়ে আমরা আজকে অনুষ্ঠানে এসেছি সেই পরম পূজনীয় শ্রদ্ধালঙ্কার মহাতের মহোদয়কে আমরা আপনারা সকলেই চিনি। ওনার জীবন উৎসর্গ করেছেন আমাদের জন্য। উনি আজীবন আমাদের সেবা করে গেছেন, আমাদেরকে পুণ্যদান করে গেছেন। রাত দিন যখনই ওনাকে আহ্বান করেছি এই ধর্মপুর, উনি চলে গেছেন আমাদেরকে ধর্মদান করার জন্য। ওনার শেষ কথাটুকুই শুধু বলবো, সেটা হচ্ছে যার চিত্ত পরিশুদ্ধ সেই প্রকৃত জ্ঞানী, যার চিত্ত পরিশুদ্ধ সেই প্রকৃত ধর্ম পালনকারী। এখানে ভিক্ষু ভালো নয়, ভিক্ষুণীও ভালো নয়, ধায়কও ভালো নয়, দায়কও ভালো নয়। কে ভালো? যার মন ভালো সেই প্রকৃত ভালো। এই পরম পূজনীয় শ্রদ্ধালঙ্কার মহাকার মহোদয় অন্তিম শয়নে যখন যাচ্ছেন তার পূর্বে ওনার বক্তব্য ছিল এটাই, এবং উনি যে আশীর্বাদ টুকু করতেন আমাদেরকে, এই আশীর্বাদ পরম পূজনীয় সংঘ সদস্য অনেকের কাছ থেকে আমরা হয়তো শুনিনি। উনি এত সুন্দর করে, এত দীর্ঘ করে আমাদেরকে সেই আশীর্বাদটুকু দান করতেন। এই সময় এসে সেই নতশির আবারও বান্দাকে শ্রদ্ধা নিবেদন করে পরম পূজনীয় সভাপতি সহ সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই সত্তা সুবিধা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ। লোগো সংগ্রহ করুন। বাবু রুবেল বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া রুবেলের কাছ থেকে লোগো সংগ্রহ করুন। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন লাঠিচড়ি গ্রামের পক্ষ থেকে লাঠিচড়ি সার্বজনীন বিহার পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি মিস্টার বড়ুয়া মহোদয় এখন লাঠিচড়ি গ্রামের পক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন। সভাপতি, প্রধান অতিথি, প্রধান ধর্মদেশক, বিশেষ অতিথি এবং মঞ্চভূষ্ট পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমার নতশিরে বন্দনা জানাচ্ছি। আজকে ঐতিহ্যবাহী এই নানুপুর গ্রামের যাহারা বান্তের শ্রদ্ধালঙ্কা বান্তের অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ আয়োজনে
যে পরিক্রমা অনুষ্ঠান আরম্ভ করিতেছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের লাড়ুচুলি গ্রামে 3টি বিহার, চূড়ামণি বিহার, বেলুবন বিহার, লাড়ুচুলি সর্বজনীয় বৌদ্ধ বিহার, আমি গ্রামের পক্ষ থেকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা এখানে স্বেচ্ছাসেবক ভাই এবং কায়িক বাসনিক আর্থিক যেভাবে পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে বেশি সময় কথা বলা যাচ্ছে না, তারপরেও আমি আফসেরবারের মতো মঞ্চ ভূমিষ্ঠ বৃক্ষ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সভ্য সত্তা সুখিতন্ত জগতে সকল প্রাণী সুখী হোক। গোষ্ঠীক্রিয়া অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী বাবু ধনঞ্জয় বড়ুয়া রুবেলের কাছ থেকে লোগো সংগ্রহ করুন। ধন্যবাদ। এই পর্যায়ে ফারাঙ্গি কেন্দ্রতপনী বিহারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন মিস্টার রাতন কান্তি বড়ুয়া মহোদয়। नमो तस्मै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्मै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्मै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। আমি সেই অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, আমাদের অত্যন্ত কল্যাণকামী পরম শ্রদ্ধেয় শ্রদ্ধালঙ্কার মহাতের মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আজকের সভার মহামান্য সভাপতি এবং প্রধান অতিথি, প্রধান সদর্মদেশক, প্রধান সদর্ম আলোচক, মুখ্য আলোচক, বিশেষ অতিথি এবং পরম ভিক্ষু সংঘ শ্রমণ সংঘের পাদচরণে আমি বন্দনা নিবেদন করছি। আমি আজকে এই মহতি পুণ্যময় অনুষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং বাম থেকে এক নজর দেখার জন্য এসেছেন, আমি আপনাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আমরা ফটিকছড়ি অষ্টগ্রাম অন্তর্ভুক্ত ফরাঙ্গি গ্রামের আমি আজকে বান থেকে ফরাঙ্গির পক্ষ থেকে আমি বান থেকে পুণ্যদান দেওয়ার জন্য এবং আমার গ্রামের পক্ষ থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। কারণ বানতে আমাদের অত্যন্ত প্রিয়জন এবং উপকারী ছিলেন। আমাদের অষ্টগ্রামের উনি বৌদ্ধ নেতা ছিলেন এবং আমাদের সার্বক্ষণিক উনি আমাদের এই যে কোনো অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় কার্যালয় ওনার সম্মতিতে আমরা এই অনুষ্ঠান স্বয়ং সম্পন্ন করেছি। আজকে আমরা আমাদের এই পরম শ্রদ্ধেয় বান থেকে আজকে শেষ বিদায় দিতে আসছি সবাই। আমি পরিশেষে আমার তো তেমন যদিও বা আমি কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, আজকে আমি আমার পরম শ্রদ্ধেয় বানকের জন্য আমি আমার এই সঞ্চিত পুণ্য রাশি ওনাকে দান করলাম। সত্যই সত্তা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। পরিশেষে মঞ্চে পরম শ্রদ্ধেয় বান্ধবদের পাদচরণে আমি আবারও শ্রদ্ধা নিবেদন করে
আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সব্যই সত্তা সুচিতা হন্ত। সময় নেবেন না। আমাদের আজকের অনুষ্ঠানের পূজনীয় ভিক্ষু সঙ্গে মুখনিসৃত ধর্মবাণী শোনার জন্য সুধীমণ্ডলীবৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। ধন্যবাদ। এই পর্যায়ে এক মিনিট শ্রদ্ধা নিবেদন করবেন আব্দুল্লাহপুর সাক্ষ্যমণি বিহারের পক্ষে প্রাক্তন ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মিস্টার বিপুল বড়ুয়া মহোদয়। পরিষদের পক্ষে যারা নিয়োজিত আছেন তাদেরকে আমার প্রাণভরা আশীর্বাদ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই অন্তর্চক্রিয়ার পরম পূজনীয় আজকের এই সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি প্রমুখ অনন্তর পুণ্যকর্তা ভিক্ষু সংঘের প্রতি আমার পাদপদে বন্দনা জানাচ্ছি। আজকের এই দেশ ও বিদেশ আগত ভদ্র মহোদয় ও মহিলাবৃন্দের প্রতি আমার যথাযোগ্য নমস্কার ও প্রীতি শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে এই অন্তর্ক্রিয়ায় যারা আছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং নমস্কার প্রীতি শুভেচ্ছা গ্রহণ করিবেন। বান্ধবকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার পূর্ণ অঞ্চল যেগুলো করছি গানের পক্ষ থেকে দিয়ে দিলাম, সেই জন্য আমি বান্ধবকে আমার নতশির বন্ধনা জানিয়ে আমি আজকে ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সাব্যে সত্তা সুখতন্ত্র জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু। ধন্যবাদ। অন্তর্ক্রিয়ার সম্মানিত আশীর্বাদক, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, গুরুত্বপূর্ণ ভিক্ষু সংঘ এবং উপস্থিত অত্র অঞ্চলের নানুপুর, গৌতম বিহার সহ অষ্টগ্রাম এবং বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত সুধীবৃন্দ, আমি সর্বপ্রথমে বন্ধুদেরকে বন্দনা এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং তার সাথে সাথে আজকে উপস্থিত সবাইকে আমাদের বাংলা বাজার, বৌদ্ধ বিহার সহ আমাদের পতানগর গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে উদযাপনী পরিষদের সকলকে এবং আজকের উপস্থিত সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন এক মহান পুরুষকে হারিয়েছি যার শূন্যস্থান পূরণ করা এবং তার যে আলোকবর্তিকা আমাদেরকে ছড়িয়ে দিয়েছে তার আমাদের ভাষায় প্রকাশ করা অসম্ভব। উনি একজন এমন এক মহান ভিক্ষু ছিলেন যিনি অষ্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে যিনি ধর্ম ছড়িয়ে দিয়েছেন, বিভিন্নভাবে কাজ করেছেন, বিভিন্ন কাস্ট সহ মন্দিরের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের অষ্টগ্রাম সহ ফতানগর, রাউজানতারা ফতানগর গ্রামবাসী ওনার কাছে কৃতজ্ঞ এবং সারা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ। আজকে মহান পুণ্য পুরুষকে হারিয়ে আমরা শোকাহত। আজকে আমি আবারও সবার পক্ষ থেকে এবং অত্র গ্রামবাসী, ফতানগর গ্রামের পক্ষ থেকে বান্তের যে পুণ্যরাশি আজকে মহান উদ্যোগতে হোক, ওনার উদ্দেশ্যে পুণ্যদান দেবেন, সবাই ওনার উদ্দেশ্যে পুণ্যদান করবেন এই আশা ব্যক্ত করে আমি আবারও বান্তেদেরকে বন্দনা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই মহতী পূর্ণ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সার্থক করেছেন এবং অত্র গ্রামবাসী, যারা নানুপুর গ্রামবাসী আজ অন্তর্ক্রিয়ার উদযাপনে যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আজকে আমাদের এই শ্রদ্ধালঙ্কর মহাতারা মহোৎসবের যে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্নভাবে কাজ করেছেন, তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আবারও বান্ধবদেরকে বন্দনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই মহতী মহান শ্রদ্ধালঙ্কা মহাতের মহাদেবের মহাপ্রয়াণ এই মহতী মহান অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে আমার সশ্রদ্ধ বন্দনা এবং বৃহত্তম ভিক্ষু সংঘের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা, সমান সংঘের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা। আজকের এই মহতী মহান আন্তর্জাতিক অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন
আজকে আমাদের মহান শ্রদ্ধাবান মহাতর মহোদয়কে শেষ বিদায় দেওয়ার জন্য, পূজা দেওয়ার জন্য যারা এত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার যথাযোগ্য নতি প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সাথে সাথে আজকের এই মহতি মহান আয়োজকে যারা ছিলেন আজকে 9 মাস পর্যন্ত প্রান্তের প্রত্যেকটা কর্মকাণ্ডে এই অনুষ্ঠানকে সফলতা করার জন্য যে অগ্রণী ভূমিকা রেখেছেন, আপনারা যে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আজকে মহাপ্রয়াণ অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য যে ব্যবস্থাপনা করেছেন, আমি আয়োজক কমিটিকে আমার যথাযোগ্য নথিপৃতির শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং কোটারপাড় গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রাণপ্রিয় সংগঠন কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে সম্মান প্রদর্শন করছি। আজকে যিনি যাকে নিয়ে আজকের এই মহতি মহান সভা, এই অনুষ্ঠানকে সফলতা করার জন্য আক্রান্ত পরিশ্রম করেছেন আমাদের কোটারপাড় নামপুর বিহারের বিহারাধিপতি, আজকের এই মহতি মহান সভার সম্মানিত সভাপতি সুগত প্রিয় মহাস্তবী মহাদেবকে আমার সশ্রদ্ধ বন্দনা। আমি সময়ের কারণে আমার সংকেত এসে গেছে, তাই আজকে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যে আপনারা বিভিন্ন গ্রাম থেকে এসে অনুষ্ঠানকে সার্থক করার জন্য এসেছেন, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং গুণোত্তম ভিক্ষু সংঘের প্রতি আমি সশ্রদ্ধ বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সবে সত্তা সুখিত ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ জানাচ্ছি মিস্টার টুবুল কান্তি বড়। উত্তর পুণ্যযাত্রা ভিক্ষু সংঘ পাদ বোধে আমার সশ্রদ্ধ প্রণাম ও বন্দনা জানাচ্ছি। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সুধী সজ্জনী মন্ডলী বৃন্দকে আমি আমার প্রাণ ঢালা যথাযোগ্য প্রণাম, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পূজনীয় মানতে জীবিতাবস্থায় ছিলেন যেমন আমাদের কাছে আলোক পত্রিকা, আমাদের পরম কল্যাণ মিত্র, তিনি আজ আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা অশ্রু সজল নয়নে তাকে আমরা বিদায় দেব। তিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি আমাদের কাছে চিরকাল আছেন এবং থাকবেন। আমি পূজনীয় মান থেকে আমার পক্ষ থেকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি। তার পরবারে সুখ শান্তি যেমন নিরাময় সুন্দর জীবন, সুন্দর তিনি অবস্থান, সুন্দরভাবে যেন তিনি ওখানে অবস্থান করেন, আমি আমার তরফ থেকে আমি তাকে পরম পুণ্যরাশি দান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অনুষ্ঠান আজকে খুবই সুন্দর হয়েছে। দীর্ঘ 9 মাস ধরে যারা এই পরিশ্রম করে এতদূর নিয়ে এসছেন, আমি তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং এই এত বড় অনুষ্ঠানের আজকে পূর্ণ সাফল্য কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা, সবে সত্তা শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি মিস্টার তাপন কান্তি বড় আমাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আপনারা আছেন। আমরা বিকেলে আপনার চেষ্টা করবো আরো সুযোগ প্রদানের জন্য, শ্রদ্ধা নিবেদনের জন্য। এই পর্যায়ে আপনারা বুদ্ধি রামপ্রদর্শী বাড়ি পঞ্চশীলে প্রতিষ্ঠিত হবেন। পঞ্চশীল প্রার্থনা করবেন ধর্মপ্রাণ উপাসক ডাক্তার বাদল মিত্র বড়ুয়া মহোদয় পঞ্চশীল প্রার্থনা করবেন। সবাই তিনবার নাম Bye.
शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयं बुद्धं शरणं गच्छामि द्वितीयं धम्मं शरणं गच्छामि द्वितीयं संघं शरणं गच्छामि तृतीयं बुद्धं शरणं गच्छामि तृतीयं धम्मं शरणं गच्छामि शरणागमनं महाफलपुण्यं पाणिपातवेरमणि सिद्धवदां समाधियामि अभिज्ञादानं वेरमणि सिद्धवदां समाधियामि कामेशमिच्छरवेरमणि सिद्धवदां समाधियामि मुसावादवेरमणि सिद्धवदां समाधियामि शूरमर्यमज्जमरत्न वीरमणि सिद्धवदां समाधियामि सदो साधु साधुहीनं तिसरहेण सह शब्दं पञ्चशलं धम्मं साधुगणसुराकृतं गत्वा उपमादेन शिलं सम्पदेताम्। মহামানবের পূজনীয় মাননীয় ভিক্ষু সংঘ পবিত্রতা পাঠ করছেন। আপনারা স্মৃতি সহকারে শ্রবণ করে অর্জিত পুণ্যরাশি প্রয়াত শ্রদ্ধাবান মহাতের মহোদয়ের উদ্দেশ্যে দান করুন। মাননীয় ভিক্ষু সংঘকে পবিত্রতা পাঠ করার জন্য সাদর আহ্বান করছি। ভগবতো सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स अनिच्च मोट संकारा उपाद्य भयधन्यो उपाज्यत्वा निरोज्जन्ति तेषां भुवो समसुतो अनिच्च मोटसंहारा उपाद्य भयगम्यो उपाज्यत्वा निरोज्जन्ति तेषां उपशमसुतो अनिच्च भक्तसंहारा उपाद्य भयगम्यो उपाज्यत्वा निरोज्जन्ति तेषां उपशमसुतो सभ्ये सत्ता मरन्ति च मरेशोच मरेश्वरे ततीयदाहं मरेशामि ज्ञाते एतेषां
সবে সত্তা মরন্তি যা মরে সোচা মরে সরে তাতে মরে স্বামী নাতে উপসং সবে সত্তা মরন্তি যা মরে সোচা মরে সরে তাতে মরে স্বামী নাতে এত সংশয়তি সুদেশ এর প্রভাবিত 13 সবাই 3 মিনিট। দুর্লভ পরিচয় নাস সম্ভত ঝয়তে ইয়াতা সহ জয়ত ধীর তন্তলা সুখমে ধতে সলে সলে নামানে গাজ গাজ নমুক্তিকা বানে বানে না চন্দনা টানে টানে না পান্ধিতা এদিনা সসমজনা ও তোতে জয় মঙ্গলম তে। যা সর্বপ্রথম সদ্ধর্ম দেশনা আসনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহৎ অন্যান্য তথা 18 কোটি দেববান্মার ধর্মযুগ উৎপন্ন হয়েছিল। আলোক প্রদানকারী, প্রজ্ঞাত প্রদানকারী, বীর্যত প্রদানকারী মহাকারণিক তথা আগত সম্বুদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। ইতিহাস ঐতিহ্যের ভরপুরতা সমৃদ্ধ নানপুর গৌতম বিহারের সুযোগ্য অধ্যক্ষ বাংলাদেশ সম্রাট ভিক্ষু মহাসভা কর্তৃক সদ্ধর্ম ধ্বজ উপাধিতে বিভূষিত পণ্ডিত পরম শ্রদ্ধেয় শ্রদ্ধালঙ্কার মহাতের মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি বাংলাদেশ সম্রাট ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় বৌদ্ধরক্ষিত মহাতের ভান্তে মহোদয়, শাসন সদ্ধর্মের নিবেদিত প্রাণ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সমাগত তিসরণে সমাপন্ন উপাসক উপাসিকা মণ্ডলী, আমার সংকীর্ত পুণ্যধানের প্রারম্ভে আমার বিকৃত জীবনের দ্বারময় শিলাময় ভাবাময় পুনরাশি আপনাদের নিরোগ দীর্ঘ জীবন কামনায় পরম শ্রদ্ধেয় ভান্তে নির্বাংশ শান্তি কামনায় পুনরাশি দান করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, ভান্তের একটি সংক্ষিপ্ত একটি ধর্ম দেশনার কথা বলে। আপনারা সকলে হয়তো এই ধর্ম দেশনাটা শ্রবণ করেছেন। ভান্ত এক সময় ধর্ম দেশনা প্রদান করতে গিয়ে এত সুন্দর একটি ধর্ম দেশনা প্রদান করেছেন যেটা আমার অন্তর জগতে কোনো দেদীপ্যমান হয়ে আছে। ভান্ত এক সময় ধর্ম দেশনায় প্রদান করতে গিয়ে বললেন, আমাদের ছেলে এবং মেয়েদেরকে উপলক্ষ করে বলেছেন, যে ছেলের মন ভালো সেই ছেলে নাকি ভালো, এবং যে মেয়ের মন ভালো সেই মেয়ে নাকি বেশি ভালো। এই যে ভ্রান্তের সুন্দর একটি ধর্ম দেশনা, এটা আরো অনেক লম্বা বিস্তারিত আছে, যেহেতু সময় 3 মিনিট নির্ধারিত করে দিয়েছেন, সেজন্য সেদিকে আর না গিয়ে আমি এখানে 2টি শ্লোক আবৃত্তি করেছি। দুর্লভ পরিশুদ্ধায় নাস সব্বাত্ত জয়াতি ইয়াত্তাসু জয়ত ধীর থাঙ্কুলাং সুখমেদাতি। মহাকারণিক তথাগত বুদ্ধ আনন্দ ভান থেকে উপলক্ষ করে এই গাথাটি ভাষণ করেছিলেন। দুর্লভ মহাপুরুষগণ
যেখানে সেখানে জন্মগ্রহণ করে না, যেখানে সেই মহাপুরুষগণ জন্মগ্রহণ করে সেই গ্রাম ধন্য হয় এবং আলোকিত হয়। বান্তে অনেক গ্রন্থ রচনা করেছেন, বান্তের অনেক ধর্ম দেশনা আমরা শ্রবণ করেছি এবং এই অষ্ট গ্রাম ভিক্ষু সমিতির পরম শ্রদ্ধেয় ভান্তে যে একটা দৃষ্টিনন্দন সৃষ্টি করেছেন ধর্মের মাধ্যমে, যেটা স্মৃতিতে অম্লান হয়ে আছে। আমি লোকনীতির একটি শ্লোক আবৃত্তি করেছি, ছেলে ছেলে না মানিকান, গাজে গাজে না মুক্তিকান, বনে বনে না ছান্দানা, টানে টানে না পাণ্ডিতান। সকল হস্তের মস্তকে মুক্তা জুটে না, সকল বনের মধ্যে চন্দন গাছের উৎপন্ন হয় না, সকল স্থানে পণ্ডিতের জন্ম, মহাপুরুষের জন্ম হয় না। নানপুর গ্রামবাসী এত পুণ্যবান, এত সৌভাগ্যবান, সেরকম মহাপুরুষ আপনারা কি করেছেন? লাভ করতে সক্ষম হয়েছেন। সকলের জয়মঙ্গল কামনা করছি, নিরোগ দীর্ঘ জীবন কামনা করে, পরম শ্রদ্ধেয় ভ্রান্তের নির্বাংশু শান্তি কামনা করে সংক্ষিপ্ত 3 মিনিটে ধর্ম কথা এখানে করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। তিনি স্টোর করেছেন কিন্তু কষ্ট স্বীকার করে আজকে অনুষ্ঠানে আসছেন। পুণ্যদান স্বরূপ ধর্মদেশনা শাসনানন্দ বাস্তবিক মহোদয়। এই সমস্ত ব্যক্তির পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে পূজার ব্যবস্থা হয়, সেই গ্রাম, সেই ব্যক্তি, সেই সংগঠন পূজনীয় হতে পারে, পূজ্য লাভ করতে সক্ষম হয়। আজকের বৃহত্তর ফটিকছড়ি অঞ্চলের ইতিহাস সমৃদ্ধ একটি গ্রাম, যেই গ্রামে মহামান্য অষ্টম সংঘরাজকে জন্ম দিতে আর্য পণ্ডিত, আর্য মিত্র মহাতরকে জন্ম দিতে সক্ষম হয়েছেন, তেমন একটি গ্রামে, যেই গ্রামে অসংখ্য জন গুণী জন্মগ্রহণ করেছিলেন, আজকে আমি কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করছি। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতি মহামান্য সংঘরাজ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক মহামান্য ভিক্ষু সংঘ, উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত পুণ্যবান উপাসক উপাসিকাগণ, মহামান্য ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি, কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে পুণ্যদান জানাচ্ছি। এখানে বেশিক্ষণ বলার সুযোগ নেই। আমি কৃতজ্ঞতা জানাতে আমি এসেছি। আমি গত পরশু দিনে চিকিৎসা শেষ করে আমার বিহারে আসি। আমার বিবেকের তাড়নায় আজকে সর্বপ্রথম একটি অনুষ্ঠানে এসেছি। যেই গ্রাম, যেই উদযাপনী পরিষদ আমাকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য নির্বাচন করেছিলেন, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই। আমি মূলত মাইক্রোফোনে এসেছি আপনাদেরকে একটু কৃতজ্ঞতা জানানোর জন্য। আপনারা নিশ্চয় শুনেছেন, আমি 1 মাস 6 দিন আগে, গত নভেম্বরের 25 তারিখ হঠাৎ নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে আমাকে প্রায় 13 দিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আপনাদের অসংখ্য জনের আশীর্বাদে আমি জানি এভার কেয়ারে অনেকে ঢুকতে পারেন নাই। আমি খুব লজ্জিত। আমাকে দেখতে গিয়ে অনেকে দেখা করতে পারেনি, আমি কৃতজ্ঞতা জানাই। অসংখ্য ভিক্ষু সংঘ, অসংখ্য দায়ক সংঘ আমাকে যে ভালোবাসে, আমাকে যে মনে প্রাণে শ্বাসসন্তনের কাজ করার জন্য যে উদ্বুদ্ধ করে, আমি সেই প্রমাণ হাসপাতালে পেয়েছি। সেই হাসপাতাল কর্তৃপক্ষ আমার কাছ থেকে আবার সাক্ষাৎকার নিয়েছেন। বাংলাদেশের মধ্যে একজন, আপনি অন্যতম একজন রোগী আমরা পেয়েছি। দায়ক উপাসক উপাসিকাগণ, আজকে যেই ভান্তের সাংস্কৃতিক অনুষ্ঠান, উনিও আমার মতো বেশ কয়েকবার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন। তো সেই দিক থেকে আমরা সবাই রোগের অধীন, মৃত্যুর অধীন। তবে আমি শুধু এই অনুরোধটা করব, আমাদের
ভান্তে যে কথাটা বলতেন, আমি আজকে শ্রদ্ধালঙ্কার মহাতর মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা অসম্ভব কৃতজ্ঞ। এই বান্ধকে ভালো করার জন্য এই নানুপুর গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রাম আপ্রাণ চেষ্টা করেছেন, অনেকবার ভালো করেছেন, অনেক টাকা ব্যয় করে। আমি গ্রামবাসী সহ বর্তমানে কৃতজ্ঞতা জানাই। এবং সাথে আজকে আপনারা যেভাবে সম্মান সৎকার করেছেন, আমার পক্ষ থেকে বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহামন্ডল শিক্ষা পরিষদ মহাসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সত্যিকার কৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন। একজন মহাপ্রাণ ব্যক্তি, একজন সত্যিকার একজন ভান্তে, উনি মিতব্যয় অবলম্বন করে অসংখ্য বিহারকে দান দিয়েছেন এবং উনি মিতব্যয় গ্রহণ করে অসংখ্য প্রতিষ্ঠানকে রক্ষা করেছেন। আমি বৌদ্ধ সমাজের পক্ষ থেকে ওনার পারলৌকিক সদ্গতি কামনা করি, সবাইয়ের প্রতি মঙ্গল সুখ কামনা করে সবাই ভালো মানুষ হন, সবাই ভালো মনের অধিকারী হন। ধন্যবাদ সকলকে। আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি পরম শ্রদ্ধেয় শাসনানন্দ বিশিষ্ট শিক্ষাবিদ ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাতীর মহোদয়। মহারাজ এবং মহামান্য সভাপতি, মহামান্য প্রধান অতিথি, উদ্বোধক মহোদয়, পূজনীয় ভিক্ষু সংঘ এবং ত্রিরত্নের শরণাপন্ন দায়ক দায়িকাবৃন্দ, সর্বপ্রথম আপনাদেরকে একটি নিমন্ত্রণ বার্তা পৌঁছিয়ে দিচ্ছি। আপনারা সকলেই জানেন বা জানতেছেন যে মহামান্য উপসংঘরাজ ধর্মরক্ষিত মহাদেব মহোদয় ওনার জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া 17 এবং 18 ফেব্রুয়ারি 2022 বৃহস্পতিবার এবং শুক্রবার, এবং জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পক্ষে আপনাদেরকে নিমন্ত্রণ করতেছি। আমাদের সেই গুণধর শ্রদ্ধালঙ্কার মহাদেব, উনি যতগুলা গুণের অধিকারী, এইগুলা এখন বিশ্লেষণ করা সম্ভব নয়। শুধু একটা একটু বলি, উনার যে এন্টারটেইনমেন্ট, আতিথেয়তা, অতিথি পরায়ণ ছিলেন, এটা আমাকে মুগ্ধ করেছে। কারণ কদাচিৎ আমরা কুমিল্লা থেকে এখানে আসতাম, কিন্তু ওনার থেকে অনেক কনিষ্ঠ হলো উনি যেভাবে আন্তরিকভাবে গ্রহণ করতেন, এটা ভুলার মতো না। এটা হলো যে শিলের অন্তর্গত আতিথেয়তা, যেটা বিনয় পিটকের অন্তর্ভুক্ত আচরিতশীল। আপনি প্রাণী হত্যা করেন না, চুরি করেন না, ব্যভিচার করেন না, এগুলো হচ্ছে বাড়িতশীল। কিন্তু আতিথেয়তা যদি না থাকে, আপনার আচরিতশীল বা অন্যান্য শীলগুলো পরিপূর্ণতা পাবে না। কাজে উনি এই মহৎ গুণের অধিকারী ছিলেন। একটা ছেলে যখন সমন হয়, একটা যুবক যখন ভিক্ষু হয়, তিনটা সত্যের যে কোনো একটা সত্য যদি তার উপলব্ধিতে না থাকে, সে সমন থাকতে পারবে না বা ভিক্ষু জীবন অতিবাহিত করতে পারবে না। তিনটা সত্য কি? অনিত্য সত্য 1 নাম্বার, 2 নম্বর দুঃখ সত্য, 3 নম্বর অনাত্ম সত্য। এই তিনটা সত্যের যে কোনো একটা সত্যি সম্বন্ধে যদি তার চিন্তা ভাবনা উপলব্ধি না থাকে, সে ব্রহ্মচর্য জীবন আচরণ করতে পারবে না। আপনারা সকলেই জানেন, বোধিসত্ত্ব গর্ভ থেকে বের হয়েছিলেন দুঃখ সত্যকে ডিফেন্ড করে। প্রথমে জরা দুঃখ দেখেছিলেন, তারপর বেদি দুঃখ দেখেছিলেন, তারপর মৃতদেহ দেখে এই জগৎ যে দুঃখময়, এই উপলব্ধি করে উনি ঘর থেকে বের হয়েছিলেন। তাহলে ওনার বুদ্ধত্ব প্রাপ্তির প্রথম সূত্র হলো যে দুঃখ সত্য। তারপর আসেন, যখন উনি 6 বছর পরে বুদ্ধত্ব লাভ করবেন, সারানাথের ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন, শুধুমাত্র একজনেই উপলব্ধি করেছিলেন, সেটা হল কৌন্ডিন্য।
ধর্মচক্র প্রবর্তন সূত্রের মূল বিষয়টা হলো যে চতুরার্য সত্যের বিশ্লেষণ। তখন বুদ্ধ বুঝতে পেরেছিলেন এটাও একটু তাদের জন্য বড় আকৃতি, এটা তারা বুঝতে পারতেছে না। শুধু একজন মাত্র উপলব্ধি করলেন, বাকি চারজন উপলব্ধি করতে পারেন নাই। তখন বুদ্ধ চিন্তা করলেন এইভাবে তাদেরকে মার্গফল লাভ করানো যাবে না। তখন উনি এক সপ্তাহ পরে আরেকটা সূত্র বলেছিলেন, সেটা হলো যে অনাত্ম লক্ষণ সূত্র। সেই বৌদ্ধ ধর্মটাকে আরো সার নিজাস করে নিয়ে আসলেন, যেটা শুধুমাত্র অল্প বিষয়ে একটা মানুষ মার্গফল লাভ করতে পারে। তাহলে অনাত্ম লক্ষণ সূত্রের বিষয়বস্তুটা কি? সেটা হলো যে নাম রূপের উপলব্ধি, নাম রূপের অনাত্মতা উপলব্ধি। বুদ্ধ সেখানে প্রথমে তাদের উপলব্ধ করে বলেছিলেন যে রূপং বিক্ষোভে অনাত্মা, বেদনা বিক্ষোভে অনাত্মা, সংজ্ঞা বিক্ষোভে অনাত্মা, সংস্কার বিক্ষোভে অনাত্মা। এইভাবে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটাকে অনাত্মা বলছেন, অর্থাৎ আত্ম নয়, এখানে আত্মা নাই এবং আত্মা বলতে কিছু নাই, নিজের কিছু নাই, অনাত্ম উপলব্ধি করেছিলেন সেখানে। 2 নম্বর। 3 নম্বর অনিত্য উপলব্ধি কাকে করেছিলেন? বিম্বিসার রাজার পাটরানী অগ্রমহিষী ক্ষেমা যখন রূপের অহংকারী ছিলেন, তখন বুদ্ধ তাকে প্রথমে অনিত্য উপলব্ধি করেছিলেন। যখন বুদ্ধের সম্মুখে গেলেন সেই ক্ষেমা, তারপর বুদ্ধ তাকে স্বর্গের 2 জন দেবক কন্যা তাকে ব্যঞ্জন করতেছে। তারপর আস্তে আস্তে এই রূপ যৌবন সম্পন্ন 2 জন দেবকন্যা আস্তে আস্তে প্রৌঢ়ে চলে যাচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আর অস্থি চর্ম যখন শুকিয়ে গেছে, যখন আর শক্তি নেই, তারা মাটিতে পড়ে গেছে। তখন ক্ষমা সেগুলা দেখে তার যে জগৎ সম্পর্কে একটা অনিত্যতা উপলব্ধি আসবে। কাজেই যে কোনো মানুষ যদি ধর্ম পেতে চায়, 3টার যে কোনো একটাকে উপলব্ধি করলে সে মার্গ প্রলাপ করতে পারবে। তবে বর্তমান সময়ে যে পুদ্গল আছে তারা বেশিরভাগই দুঃখ সত্যকে উপলব্ধি করতে পারলে তারা মার্গফল লাভ করতে পারে। কিন্তু যে সকল পুদ্গল আছে অন্তত 100 জনের মধ্যে 5 জন আছেন তারা হয়তো অনিত্য অথবা অনাত্ম উপলব্ধি তারা মার্গফল লাভ করে। তাদের অতীত জন্মে হয়তো শতাব্দী সম্পন্ন, এখন মানুষ হয়েছেন, তারা অনিত্য অথবা অনাত্ম উপলব্ধি করে তারা মার্গফল লাভ করতে পারবেন। আর অন্য যে সকল পুদ্গল আছেন যারা মার্গফল লাভ করতে পারবেন চেষ্টা করে, তারা দুঃখ সত্যকে উপলব্ধি করেই মার্গফল লাভ করতে পারবেন। এটা একটা যুগ ভেদে, কাল ভেদে, কারণ ওই ত্রিবিধ অন্তর্ধান আছে, এটা ব্যাপক বিশ্লেষণ। তো কাজেই আসুন, উনি আবাল্য ব্রহ্মচারী, সারা জীবন ব্রহ্মচর্য আচরণ করে এই 3টা সত্যের একটা সত্যকে অবলম্বন করে উনি সারা জীবন ব্রহ্মচর্য আচরণ করে তিরোধান করেছেন। এবং আমরা যারা ভিক্ষু আছি কোনো না কোনো সত্যকে অবলম্বন করে আমরা এই ব্রহ্মচর্য আচরণ করতেছি। আপনারাও পাবেন, চেষ্টা করুন। তো যার সময় 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, আপনাদের সকলের মঙ্গল কামনা করতেছি এবং শ্রদ্ধেয় ধাম থেকে অন্তিম বন্দনা জানিয়ে আমার ইহ জীবনের জন্মান্তরের পুণ্য রাশি দান করে আমার দেশনে এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, আপনারাও সুখে থাকুন। পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাজ্যোতি মহাদেব মহোদয়ের প্রতি প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত থাকা সত্ত্বেও এই পর্বে আমরা আরো অনেককেই সুযোগ প্রদান করতে পারবো না। যাদেরকে ধর্ম দেশনার জন্য আমরা সংক্ষেপে সুযোগ দান করব, অত্যন্ত সংক্ষেপে মূল্যবান সার্বভৌম কথাটুকুই আপনারা উপস্থাপন করবেন। এই পর্যায়ে মূল্যবান ধর্ম দেশনা প্রদান করছেন আজকের সবার মুখ্য আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত মৃদুভাষী বিনয়শীল শিলবান বৌদ্ধ ভিক্ষু ফটিকছড়ি অষ্টগ্রাম ভিক্ষু সংঘের সভাপতি, আগ্রাহ্য ব্রহ্মচারী, বহু ধর্মীয় গ্রন্থের রচয়িতা, বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সদ্ধর্ম ধ্বজা উপাধি প্রাপ্ত প্রয়াত
শ্রদ্ধালঙ্কার মহাথের মহোদয়ের অন্ত্যেষ্টিকে অনুষ্ঠানের পরম আশীর্বাদক মহামান্য সংগ্রাস এবং অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় ভান্তে উদ্বোধক ভান্তে অনন্ত কর্মক্ষেত্র বিক্ষু আমাকে মুখ্য আলোচক করা হয়েছে। মুখ্য আলোচকের কাজটি মানে প্রধান প্রধান কথাগুলো বলা। এখন প্রধান প্রধান কথাগুলো বলতে গেলে তো সময় দরকার। সবার শেষে স্পিকার আমার হাতে এসেছে, এখানে তো সময় কম, তাহলে আমি প্রধান প্রধান কথাগুলো কীভাবে বলব? তারপর আমি পরম শ্রদ্ধেয় শ্রদ্ধালঙ্কার মহাথেরা মহোদয়কে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি, যার সাথে আমার দীর্ঘদিনের জানাশোনা এবং ওনার শিষ্য সদস্য। আমি মৃত্যুর পর থেকে কতবার এসেছি দেখতে, মৃত্যুর আগে তো কথা হয়েছিল। বৌদ্ধ ধর্মের ৮৪,০০০ ধর্মবাণী আছে। তো ৮৪,০০০ ধর্মবাণী আমরা তো সবাই জানি না, মুখস্থ রাখা সম্ভব না। সেখানে নাকি ২১,০০০ বিনয় আছে, ২১,০০০ সূত্র আছে, ৪২,০০০, আবার অভিধর্ম আছে ৪২,০০০, ৮৪,০০০। বুদ্ধ ভাষণ করেছেন ৮২,০০০, আর অরব বান্তরা ভাষণ করেছেন ২,০০০। সব মিলে ৮৪,০০০ বাণী। এই বাণী থেকে একটা কথা ব্যাখ্যা করলে ২-৪ ঘন্টা সময় লাগে। ৮৪,০০০ না, একটা বাণী বলছে সাব্বা পাপা সাকারণং কুশলা সর্বসম্পদা সাচিত্য পারিউদাপানাং এতানাং বুদ্ধানাং শাসনান্তি। এই কথাটা বুদ্ধের বাণীটা ঘুরিয়ে ফিরিয়ে শ্রদ্ধালঙ্কার মহাস্তবিক বলেছেন। সেটা বলতে চাচ্ছিলেন ৮৪,০০০ বাণীর নির্যাস বা রস এক কথা শেষ করা যায়, সেটা কি? কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে বুদ্ধ ধর্ম কিরকম, কি কথা বললে বুদ্ধ ধর্ম বোঝা যাবে, তখনই বলবেন, কি বলবেন? ধর্মপদের এই বাণীটা বলবেন। সর্ব পাপস করণ, সকল প্রকার পাপ থেকে বিরতি গ্রহণ করো, তাহলে তুমি ভালো মানুষ হতে পারবে। তুমি সমন হইলেও বালা, ভিক্ষু হইলেও বালা, বালানো কেউ ভালো নয়, সেই ভালো যে সর্বপ্রকার পাপ থেকে বিরতি গ্রহণ করে, যার মন ভালো। এইটা হচ্ছে গোল্ডেন মেসেজ ফর দ্য হিউম্যান বিংস। এটা শ্রদ্ধালঙ্কার মহাস্তবের বাণী চিরন্তনী। হ্যাঁ, all things must decay, but a bird shall never decay and not everlasting in the world. Only one ethics of morality, moral code, bird shall never decay, it is everlasting in the world. শ্রদ্ধালঙ্কা এটাই বলতে চেয়েছেন, তিনি সেই পুণ্যাত্মা, তিনি সেই মহাজন, যিনি তার এই মনকে মনে না সাঙ্গর সাধু সম্ভক্ত সংগরতি, মনে না সাঙ্গর সাধু সর্বাত সাঙ্গর সাধু সার্বাধুকা পমসাতি। যিনি তার মনকে সংবরণ করেছেন, লোভ দেশ মোহ নানা রকম আবিলতা, মোহ মায়া নানা রকম হিংসা বিদ্বেষ গ্লানি অভিসম্পাদ নিচতা দীনতা হীনতা ক্রূরতা মূঢ়তা অজ্ঞানতা সর্বরকম পাপ থেকে বিরতি গ্রহণ করেছেন, মনের দিক থেকে পরিশুদ্ধ হয়েছেন।
মাইন্ড সেভ অল সেভ, মাইন্ড কন্ট্রোল অল কন্ট্রোল। সদালঙ্কার মেসেজ হচ্ছে এটাই, সকল মানুষের প্রতি একটাই মেসেজ। তিনি অনলি নট এ বুদ্ধিস্ট মান বাট ফিলোসফার, এটা দার্শনিকের বাণী। কথাটা ছোট কিন্তু ছোট না। তোমরাই আমায় বলতে সহজে, সহজ কথা বলা যায় না সহজে। ওমা এটা কি কথা? যে কথাটা আমাকে বলতে সহজে, সেই সহজ কথা বলা যায় না বলতে সহজে। হাজার হাজার কথা এখানে এসে ভিড় জমায়। কি ভিড় জমায়? সাব্বা পাপা সাকারান কুশল সৌপসম্পদা শাসিত পারিউদাপানান এতানং বুদ্ধানং শাসনন্তি। সকল প্রকার পাপ থেকে বিরতি গ্রহণ করো। শয়নে স্বপনে নিশি জাগরণে যখন যেখানে যেভাবে সম্ভব হয় তোমার মনে যে পাপ তাপ গাড়ি অভিসম্পদ উৎপন্ন হয়, লোভ দেশমোহ উৎপন্ন হয়, how to protect release from the awareness are that's false nirvana. সুতরাং তুমি যদি দীনতা, হীনতা, মূঢ়তা, জ্ঞানতা সকল পাপ থেকে মুক্তি পেতে চাও, সকল পাপকে তুমি দূরে ঠেলে রাখো, তাহলে তোমার মন পবিত্র হবে। আমি সেই একজন সুন্দর মানুষ চেয়েছিলাম, একটি সুন্দর মনের মানুষ চেয়েছিলাম। সুন্দরই সত্য, সত্যই সুন্দর, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর, সুন্দরই সত্য। সেইখানে সেই সত্যের কথা সদালঙ্কার মস্তবী সাধারণ কথার মাধ্যমে জনগণের কাছে তার এই গোল্ডেন মেসেজ ছড়িয়ে দিয়েছিলেন, যার ফলে ভিক্ষু সংঘ সকল কথার শেষে এসে এই কথাটা বলছেন, যার মন ভালো সে সন্ন্যাসী হলো ভালো, যার মন ভালো সে গৃহী হলো ভালো, যার মন ভালো সে কে আমি জানতে চাই না, আমি জানতে চাই আসলে সে কিরকম ভালো। সকল প্রকার পাপ থেকে বিরতি গ্রহণ করতে হবে। সদা সর্বদা কুশল কর্ম সম্পাদন করো। জানা অজানা যখন যেখানে সম্ভব হয় আমি কুশল কর্ম সম্পাদন করি। সে কে? সে সদালঙ্কার মহাস্তবীর। রাগান্বিত হয়ে সে মানুষ ওনার সম্মুখে দাঁড়ায়, উনি হাসি মুখ দিয়ে তোমার রাগকে অমৃততে পরিণত করেন। সেটাই হচ্ছে ধর্ম। অনেক মানুষ অনেক অভিযোগ, ক্রোধ নিয়ে, লোভ নিয়ে, দেশমোহ নিয়ে, নানা রকম কাহিনী নিয়ে উপস্থিত হয়। সবচেয়ে মানুষকে কন্ট্রোল করার বড় হাতিয়ারের নাম হচ্ছে ভালো ব্যবহার। সবচেয়ে বড় ভিক্ষু, গৃহী যে হোক না কেন, তার আসল সম্পদের নাম ভালো ব্যবহার। যে কোনো পরিস্থিতিতে, এখন ভূমিকম্প হচ্ছে, পৃথিবী যুদ্ধ হচ্ছে, বিগ্রহ হচ্ছে, আমি ভালো ব্যবহার দিতে ভুলি না। সেটা হচ্ছে বিনয়, সেটা নাম হচ্ছে বিনয়। বিনয়সা সুশিক্ষিত সুভাষিতা সাবাসা একান মঙ্গলম উত্তম। সুতরাং ওনাকে এখানে ভাষণ করতে আসিনি, ওনাকে শ্রদ্ধা জানার জন্য এসেছিলাম। কাল রাতে ধনঞ্জয় রুবেল বারবার বললেন, ভাবতে মরার পর থেকে তো অনেকবার এসেছেন, দয়া করে কালকের অনুষ্ঠানে আসবেন, শেষ শব্দটা নিবেদন করতে। সেই ধন্য নর করে লোকে যায় নাহি বলে, মনের মন্দিরে নিত্য পুজো সর্বজন যায়। তিনি সেই দায়িত্বটি, আমরা আলোচক মানুষ, আমাদেরকে সময় দিতে হয়। তোমরা এই 2-4 মিনিটে কথা বলার জন্য নিমন্ত্রণ করলেও তো গুণা, এই যে খাওয়াইবা, দান দক্ষিণা দিবা, এগুলো তো সেই অনুসারে দান দক্ষিণ অনুসারে কথা হচ্ছে না। আর অনেক কথা বলার দরকার না। এই টেম্পোরারি, এই যে শর্ট টাইমের মধ্যে সম্ভব কি করে হয়। যাই হোক, এই মহাত্মা মানুষ, মৃদুভাষী অমৃতভাষী মানুষ, তিনি তার এই বাণীটাই চিরন্তনী বাণী হিসাবে আপনাদের অন্তর্জগতে রেকর্ড করে রাখবেন এবং বই পুস্তকে রাখবেন। যার মন ভালো সে ভিক্ষু হলো ভালো, শ্রমণ হলে ভালো, গৃহ হলো ভালো, সব জায়গায় ভালো। সুতরাং সুন্দর মনের মানুষ চাই, তার মানে সাদা মনের মানুষ চাই। আপনাদের সর্বজয় কামনা করছি এবং এই পরম গুরু, আমার আবার আর পূর্ণ ওনার প্রয়োজন হবে কিনা জানি না, আমি পুনর্দান করছি, উনি নির্বাণে গমন করুক। আমার বিশ্বাস এই সৎপুরুষ, মহাপুরুষ, এই সন্ন্যাসী
তিনি তার যাবতীয় করণীয় সম্পাদন করে অবশেষে আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন। আজ শেষ মুহূর্তে আবারও প্রণাম জানিয়ে বন্ধন জানিয়ে ক্ষমা চেয়ে আপনাদের মঙ্গল কামনা করে দেশ শেষ করলাম। সক্রিয় সত্যাসত্য জানাচ্ছি, আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি পরম শ্রদ্ধেয় মুখ্য আলোচক শাসন এবং সমাজসেবী মহোদয়ের ধর্মদেশনার জন্য। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে ক্ষমা প্রার্থনা করছি। অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আসনে থাকা সত্ত্বেও যেহেতু মধ্যাহ্নভোজের সময় হয়েছে, এই জন্য আমরা উৎসর্গের দিকে যাব। এই জন্য আপনার আন্তরিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে আমাদের পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুত নেবেন। পূজনীয় ভিক্ষু সংঘ এবং উপস্থিত সুধী বিসর্জন মন্ডলী, অষ্টম সম্রাট সাহিত্যরত্ন শ্রীলঙ্কার মস্তবীর মহোদয়ের লেখা রাহুল কবির জীবক এবং অজাতশত্রু এই তিনটি গ্রন্থ সমন্বয়ে পুনঃসংকলিত সংগ্রাজ শ্রীলঙ্কার আজীবিত্র ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হচ্ছে জীবন দইয়ের গাথা। গ্রন্থটি ধনঞ্জয় বড়ুয়ার বলে অত্যাবলে প্রকাশ করা হচ্ছে। গ্রন্থটি অধ্যকার অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করবেন মহামান্য ত্রয়োদশ সংগ্রাজ মহাসজ্জন্য জ্যোতিকাদল ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত সত্যনবোধ ভদন্ত সত্যালঙ্কার মহাস্তবীর মহোদয়কে। মহামান্য সংগ্রাজ মহাশয়ের হাতে উক্ত গ্রন্থটি উপস্থাপন করছেন সংগ্রাজ শ্রীলঙ্কার রাজগুরু আর্যমিত্র ফাউন্ডেশনের সুযোগ্য সভাপতি বাবু বিধান চন্দ্র বড়ুয়া, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক বাবু দীপক কান্তি বড়ুয়া এবং বইটির সম্পাদক এর ধর্মরত্ন স্থবির। সাথে আছেন আজকের অনুষ্ঠানের কার্যকরী সভাপতি বাবু সুট্টু বিকাশ বড়ুয়া, আজকের অনুষ্ঠানের সাধারণ সম্পাদক শিক্ষক পলাশ কুসুম বড়ুয়া এবং আজকের অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী এবং প্রকাশক বাবু ধনঞ্জয় বড়ুয়া রবেন। বইয়ে বড় উৎমোচন হচ্ছে। আপনারা তিনবার সাধুবাদ প্রদান করুন। এখন সংবিধান হস্ত পরিষ্কার দান সহ আজকের অনুষ্ঠানের উৎসর্গ কর্ম সম্পাদনের জন্য বিনীত প্রার্থনা করছি বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার মাননীয় সভাপতি বিশ্ব শিক্ষা আবেগ পরম শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি বুদ্ধরক্ষিত মহাদেব মহোদয়কে উৎসর্গ কর্ম সম্পন্ন করবেন। বন্তে সংঘ ইমান আমাকান আচার্য প্রয়াত শব্দালঙ্কার মহাতের উদ্দেশ্যে দানান ইমান বিজ্ঞান সাহা আট্টাবারিকারান অনুত্তরান পুণ্যগতান ভিক্ষু সংঘস্য দানান দেমা পুজেমা দ্বিতীয়ম্পি বন্তে মায়ান ইমাং আম্মাকান আচার্য শ্রদ্ধালঙ্কার মহাতেরস উদ্দেশ্যে ইনাং ভিক্ষাং সাহা আট্টাবারিকারান অনুত্তরান পুণ্যগতান ভিক্ষু সংঘস্য দানান দেমা পুজেমা তৃতীয়ম্পি বন্তে ইমাং আম্মাকাং আচার্য শ্রদ্ধালঙ্কার মহাতেরস উদ্দেশ্যে ইমাং ভিক্ষাং সপরিকারাং সাহা
Akkavaritaran, Anuttaran, Punyakatan, Bhikkhu Sangasa, Danan, Dima, Pujima, Jara, Idang me yatinagato, Sukitavanto, Yatayo, Idang me yatinagato, Sukitavanto, Yatayo, Idang me yatinagato, Sukitavanto, Yatayo, Onhame, Udakan Vattan, Etadinnam, Pavattati, Evameva, Itu Dinnam, Kitanam, Upakappati, Ektavatasa, Ammeyi, Sambadan, Punya Sambadan, Sabbe Deva, Sabbe Satta, Sabbe Bhuta, Sabbe Naga, Sabbe Brahma, Sabbe Yakka, Anumoditva, Sabba Sambhatti, Siddhya, Akasatasa, Brahmatta, Devanaga, Mayiddiga, Punyantang, Anumoditva, Silamarakantu, Buddhasasanang, Punyantang, Anumoditva, Silamarakantu, Buddhadesanang, Punyantang, Anumoditva, Silamarakantu, Mang Parang, Imela, Punyakamera, Mamevala, Samagamo, Satang Sahama, Gamavotu, Yavanibhara, Paktiya, Idang me Bhuyang, Idang me Dharang, Idang me Silang, Nibbanassa, Pachayo, Otu, Prataloke, Tirasanna, Nirayasa, Abhisike, Inokule, Nojayami, Jati Jati, Baba Bove, Vasundare, Mahabharave, Satyene, Atu, Babatu, Dittatu, Sabbe Satta, Sukhiyantu. মৃত্যু সবার মধ্যেই বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংগ্রাস ডক্টর জ্ঞানেশ্বর মহাতের মহোদয় বিদায় দিচ্ছি। সেই তার এই কুশল কর্মের ফল তিনি ভোগ করবেন। যদি কোনো কারণে কুশল কর্ম করে থাকেন তাও ভোগ করবেন। এই দুটি বিষয় হচ্ছে আমাদিগকে সবসাইতে শক্তির মাধ্যমে পরিচালিত করে। তো সেই জন্যই যে আর কিছুই বলার সম্ভব নয়। সবাই এখন ভেঙে গেছে সকালবেলা। আমি সকালবেলা এই যে আপনাদের পক্ষ থেকে মাননীয় আমাদের সংগ্রাস ভিক্ষু মহাসভার পক্ষ থেকে এমন একজন গুণোত্তম এবং শাসন সদ্ধর্মের ঋতকারী বৃত্তকে চিরবিদায় দিয়ে এইখানেই আজকে সকালবেলার অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছে। আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি পরম শ্রদ্ধেয় সভাপতি বক্তব্য শোনার জন্য। নববুদ্ধায় কবিরাজে একটি প্রবাদ আছে, হারিয়ে পুঁজি তোমায় আসল শূন্যতায়, বেঁচে আছে তুমি বেঁচে থাকবে হাজার মানুষের হৃদয়ের আঙ্গিনায়। কীর্তি তোমার স্বীকৃতি পেল এই আমাদের গৌরব, এই জনপদে চিরকাল ধরে তোমার নামের স্বরূপ। সম্মানিত সভাপতি, আজকে মহালয়ের জাতীয় ক্রিয়ায় বিভিন্ন গ্রাম থেকে আমার উদ্যাপনী কমিটির পক্ষ থেকে
জগতের সকল প্রাণী সুখী হোক। প্রত্যেকের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের মধ্যাহ্নভোজ গ্রহণের জন্য আজকের অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। দুপুর 1টার মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের মূল প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিত, আজকের অনুষ্ঠান স্থানে ঠিক উত্তর পাশে রয়্যাল কমিউনিটি সেন্টারে আপনাদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। 12:30টায় মধ্যাহ্নভোজ শুরু হবে। আপনারা মধ্যাহ্নভোজ শেষ করে অনুষ্ঠানের স্থানে এসে উপস্থিত হবেন। পূজনীয় ভিক্ষু সংঘ ওনাদের অনেক মানুষ কমে যায়। এখন আমাদের ভোজোর খানা রয়ে গেছে, চলে যান। অনেক টাইম আছে, এখনো 1টা বাজতেছে, অনেক টাইম আছে। দয়া করে যারা এখনো খান নাই, আপনারা ছবি নিয়ে আপনাদের নিকট অনুরোধ, আপনাদের অতি সত্তর আপনারা স্বাধীনতা দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করুন। সকলের সমস্যার জয়করীকরণ আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘ ইতিমধ্যে অনুষ্ঠান মঞ্চে অবস্থান করেছে। অপু, তুমি যেখানে থাকো না কেন, তোমার মা ঘোষণা মঞ্চের পাশে অবস্থান করছে। তুমি তোমার এসেছে অপু বড়ুয়া নামে 12 বছরের একটি ছেলে সন্তান হারানো গিয়েছে, তুমি ওনাকে খুঁজে নাও। মহাকারণিক তথাগত সম্যক সম্মতিকে বন্দনা জানিয়ে উপস্থিত পূজনীয় ভিক্ষুদের 1428 বঙ্গাব্দ 31 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ শুক্রবার শুভ দিনে শুভক্ষণে আমরা আমাদের প্রয়াত সত্যালঙ্কার মস্তবীর মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের অনুষ্ঠানের সকালের সংবাদদান পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। সদ্ধর্ম অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন মহামান্য ত্রয়োদশ সংঘরাজ মহাসদ্ধর্ম জ্যোতিকাদ শ্রী মহাস্তবীর মহোদয়। সম্মানিত উপস্থিতি সুধীবৃন্দ, আমরা শুরুতে মঙ্গলাচরণ করব। মঙ্গলাচরণে করবেন বদন্ত বিনয় অলঙ্কার 13 অধ্যক্ষ প্রজ্ঞাভূমি শান্তপদ ভাবনা কেন্দ্র মানিকছড়ি। ভগবতো অর্হতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো অর্হতো सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो
सम्मा सम्बुद्धस्सा yang dunnimitang abamanggalan sa yo samonapo sakunassa sadho papagaho duchpinang akantang buddhanubhavina binasamintu yang dunnimitang abamanggalan sa yo samonapo sakunassa sadho papagaho duchupinang akantang dhammanubhavina binasamintu yang dunnimitang abamanggalan sa yo samonapo sakunassa sadho papagaho duchupinang akantang sanghanubhavina binasamintu etena sassavajjena satite hotu sabhadam etena sassavajjena sabba dukkha vinasatu etena sassavajjena hotu te jaya mangala